কৃষকদের জন্য খুশির খবর, কারণ এবার ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা। ৩০শে জুনের আগেই এই ৩টি কাজ করে রাখবেন, না হলে পাবেন না টাকা। সমস্যায় পড়তে পারেন বহু সাধারণ কৃষক, আর যার কারণে ২৩তম কিস্তির আগেই কিন্তু এই ৩টি কাজ করলেই বাজিমাত, কারণ ৬,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। কিন্তু বলা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৬,০০০ টাকার কিস্তি, দেখতে পাচ্ছ। তারপরে বলছে যে পিএম কিষানে ২৩তম কিস্তির টাকা ঢোকার আগেই ৩টি কাজ দ্রুত সম্পূর্ণ করুন, না হলে আপনার টাকা আটকে যাবে। কোন ৩টি কাজ? এই ভিডিওতে সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু বলতে কোন ৩টি কাজ করার কথা বলা হয়েছে, কিভাবে আপনারা সেই ৩টি কাজ সম্পূর্ণ করবেন, এবং ৬,০০০ টাকার কিস্তির মধ্যে ২৩তম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা থাকছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমেই বলছি যে সারা দেশে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালায়। তার মধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গে কিন্তু লাখো লাখো যে কৃষক রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পান। টিএমসির আমলেও এই সুবিধা পেতেন, বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের আমলেও কিন্তু এই সুবিধা পেতে চলেছে তারা। এই প্রকল্পের অধীনে কৃষকরা বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান এবং এই টাকা ৩টি সমান কিস্তিতে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ যোজনার মোট ২২টি কিস্তি এখন পর্যন্ত প্রদান করা হয়েছে। এখন সমস্ত যে কৃষক তাদের ২৩তম কিস্তির জন্য অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবরও রয়েছে, এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যারা নতুন করে যুক্ত হবে সেই কৃষক সম্মান নিধি যোজনার ক্ষেত্রে এবং সরকার এর খাতায় নাম তুলতে চায় তাদের কি করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তারপরে বলছি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তি ২০২৬ সালের জুন মাসের শেষ বা জুলাই মাসে মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই কিস্তি পাওয়ার আগে এই ৩টি কাজ করে রাখুন, যেটা আমরা হেডলাইনে বলছিলাম। কোন ৩টি কাজ? ১ নম্বরে যেটা হচ্ছে কেওয়াইসি, তারপরে হচ্ছে জমি যাচাইকরণ, তারপরে হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আবশ্যিক। এই ৩টি কাজ কিন্তু করে রাখতে হবে, আর এই ৩টি কাজ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফাইন হতে পারে, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। এর পাশাপাশি কিন্তু অ্যাকাউন্ট এই যে যাচাইকরণ প্রক্রিয়া না চালু রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে কিন্তু আর কিস্তির যে টাকা নাও পেতে পারে। সেই কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য বার্ষিক যে কেওয়াইসি, অর্থাৎ বছর বছর করতে হবে। আপনি ভাবছেন যে আমি ২০২৫ সালে করেছি ২৬ সালে করব না, তেমনটা নয়। ২৬এও করতে হবে, ২৭ সালেও করতে হবে, যেহেতু এটা কেওয়াইসিটা বার্ষিক এবং প্রসেসটাও একদম ইজি। সরকার শুধু জানতে চাইছে যে কৃষকটা বেঁচে আছে কিনা, কৃষকরা যে কৃষকের অ্যাকাউন্টে যাচ্ছে তার অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা, এবং শুদ্ধিকরণের জন্যই কিন্তু এই কেআইসি গুলো সরকারের তরফ থেকে করা হয়ে থাকে। সেই জন্য বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এই কেআইসি করা হয় এবং তা বাধ্যতামূলক। এখন কৃষকদের অবশ্যই ৩০শে জুনের আগেই তাদের এই কেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা কিন্তু জুন মাস চলছে, জুনের ৩ তারিখ, এবং ৩০শে জুনের মধ্যে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া কেওয়াইসি সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে হবে, অন্যথায় কিন্তু সম্মান নিধি পরবর্তী কিস্তি পেতে দেরি হতে পারে। এবং পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তি ২০২৬ সালে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুতে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ জুন মাস ৩০ তারিখ পর্যন্ত এই সম্পূর্ণ চলবে কেওয়াইসি। তো কেওয়াইসি কিন্তু অনলাইনের মাধ্যমেও করা যায়, আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু করে নিতে পারেন বা নিজেরা পোর্টালে গিয়েও করে নিতে পারেন, যে সমস্ত ক্রাইটেরিয়া থাকবে সেগুলি মান্যতা দিয়ে। তার আগে কৃষকদের অবশ্যই কেওয়াইসি এবং জমি যাচাইকরণ এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার কাজ সম্পন্ন করতে হবে, যাদের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, এই লিঙ্কটাকে ডিবিটি লিঙ্ক বলা হচ্ছে এবং এটাকেও
ঠিক করে রাখতে হবে যাতে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা চলে যায়। এবারে বলছি যে কৃষকরা এই 3টি কাজের মধ্যে একটি সম্পূর্ণ করতে ব্যর্থ হবেন তারা টাকা পেতে দেরি হতে পারে। ঠিক আছে, তারাই কিন্তু টাকা পাবে, পাবে না এমনটা নয়, পাবে কিন্তু টাকা পেতে দেরি হবে, সম্পূর্ণ করার পর হবে। পিএম কিষাণ যোজনার পরবর্তীতে বলছে যে সুবিধা পেতে এই 3টি জিনিস প্রয়োজন। একটা হচ্ছে যে পিএম কিষাণ gov.in gov.in, এই যে আছে এখানে গিয়ে আধার ওটিপির মাধ্যমে অথবা সিএসসি মানে কমন সার্ভিস সেন্টারে গিয়েও কিন্তু ইকেআইসি সম্পূর্ণ করা যায়। আমরা যেটা বলছিলাম যে ওয়েবসাইটে গিয়েও করা যাবে, বা সিএসসি অথবা কমন সার্ভিস সেন্টার দেখবেন বিভিন্ন গ্রামে গ্রামে আছে, সেই জায়গায় গিয়ে কিন্তু এই যে ইকেআইসির পদ্ধতি সেটা কিন্তু করা যাবে। এর পাশাপাশি আর কি বলছে, আর বলা হচ্ছে যে জমি যাচাইকরণ। জমি যাচাইকরণ আপনার সংশ্লিষ্ট কৃষি বা রাজস্ব বিভাগে গিয়ে জমির দলিলপত্র যাচাই করিয়ে নিন। এই যাচাইকরণ কিন্তু করাতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি এর পাশাপাশি কি বলা হচ্ছে, আধার ব্যাংক লিংক করতে হবে। আপনার ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন যে অ্যাকাউন্টে আধার এবং এনপিসিআই এর সাথে লিংক করা আছে। ঠিক আছে, এই 3টি কাজ করে নিতে হবে। এবং ইকেওয়াইসি করা না থাকলে টাকা কেটে নেওয়া হবে তারপরে বলছে, অর্থাৎ ইকেওয়াইসি যদি আপনারা না করেন প্রথমে যেটা pmkisan.gov.in এ গিয়ে, তাহলে কিন্তু আপনার টাকাও কিন্তু কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বলছে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে বিপুল সংখ্যক কৃষক নিবন্ধিত আছেন এবং কখনো কখনো অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যা প্রকল্পের স্বচ্ছতাকে প্রভাবিত করে। এই কারণে কিন্তু এখন প্রতি বছর ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি বিভাগের মতে যেটা বলছে যে যে সমস্ত কৃষক 30শে জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন না তাদের পরবর্তী কিস্তিতে আটকে রাখা হতে পারে। এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য কৃষকদের দুটি বিকল্প রয়েছে। প্রথম পদ্ধতি যেটা, সেটা রয়েছে বায়োমেট্রিক ইকেওয়াইসি, যেটা আমরা প্রথমেই বললাম। এবং এই পদ্ধতিতে কৃষকরা যে কোনো পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে তাদের আঙুলের ছাপ বা অন্য কোনো বায়োমেট্রিক প্রক্রিয়া ব্যবহার করে কাজটি সম্পূর্ণ করতে পারেন। এবং এর জন্য আধার কার্ড এবং আধারের সাথে সংযুক্ত একটি মোবাইল নম্বর প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি অযোগ্য কৃষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ যারা কিন্তু অযোগ্যভাবে এই যে টাকা নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা মিথ্যা তথ্য দিয়ে এই প্রকল্পের সুযোগ নিচ্ছে সরকার তাদের চিহ্নিত করছে। এবং নতুন যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে বা আয়কর রিটার্ন দাখিল করলে সেই ব্যক্তিরাও কিন্তু এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এই ধরনের কৃষকদেরও তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো সরকারি চাকরি করে এমন থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই পিএম কিষাণের টাকা পাবেন না, এমনটাই উঠছে। এবং যারা ভুয়ো সুবিধা গ্রহণ করছে তাদের ওপরও কিন্তু নজর রাখার চেষ্টা চলছে। সরকার প্রতারণামূলক কিস্তি প্রাপকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং একটি বিশেষ নিরীক্ষা চলছে। প্রতিবেদন থেকে জানা গেছে কিছু ক্ষেত্রে পুরানো কিস্তি আদায় করা যেতে পারে, তাই কৃষকদের অবিলম্বে তাদের অবস্থা যাচাই করতে এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র হাল নাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এই পরামর্শ না মানলেই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু টাকা পেলেও ফেরত নেওয়ারও আশঙ্কা রয়েছে। তো এই ছিল যে 23তম কিস্তি টাকা পেতে কি কি করতে হবে, এছাড়া পিএম কিষাণ নিয়ে যে লেটেস্ট আপডেট উঠে এসেছিল সেই সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।